নমস্কার সবাইকে। আজকের এই ভিডিওটি আমি একজনের জন্য বানাচ্ছি এবং আমি চাই যে উনি যদি আমার ভিডিওটা কোনো কারণে দেখতে পান তাহলে যেন ভবিষ্যতে স্বামী বিবেকানন্দকে নিয়ে আর ভুলভাল মন্তব্য না করে। যার জন্য ভিডিওটা বানানো তিনি আর কেউ নন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি এর আগে একাধিকবার বিভিন্ন বিষয়ে ভুলভাল মন্তব্য করেছেন, সেটা ইন্টেনশনালি হোক বা আনইনটেনশনালি আমার জানা নেই, আমার জানার কোনো প্রয়োজনও নেই। কিন্তু বিবেকানন্দকে নিয়ে যখন বারবার মানে এরকম ভুল মন্তব্য উনি করতে থাকেন, আমার মনে হয় তার বিরুদ্ধে একটা প্রতিবাদ হওয়া উচিত। তো আমার এই ভিডিওটা সেই রকমই একটি প্রতিবাদ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবেকানন্দকে নিয়ে একাধিকবার যে ভুল বক্তব্য উনি রাখছেন তার বিরুদ্ধে। রামকৃষ্ণ পরমহংসদেব কোনোদিন বলেনি যে হিন্দু মুসলমানে ভাগাভাগি করো। স্বামী বিবেকানন্দ বলেনি। তো প্রথমেই আমি ওনাকে যেটা দেখাবো, একটা বই দেখাচ্ছি, যে বইটা হচ্ছে হিন্দু ধর্ম, লেখক হচ্ছেন স্বামী বিবেকানন্দ এবং এটা কোনো আরএসএস বা বিজেপির কার্যালয় থেকে নয়, এটা প্রকাশ করা হয়েছে উদ্বোধন কার্যালয়, যেটা হচ্ছে বেলুড় মঠ। তো এই বইটার 22 নম্বর পাতা, আমি আবারও দেখাচ্ছি, 22 নম্বর পাতা। সেই 22 নম্বর পাতায় স্বামী বিবেকানন্দ লিখছেন, মুসলমান আক্রমণ তরঙ্গ ভারতে আসিবার পূর্বে এদেশে ধর্মের জন্য নির্যাতন কি তাহা কেহ কখনো জানিত না। যখন বিদেশিরা এই নির্যাতন হিন্দুদের উপর আরম্ভ করিল তখনই হিন্দুদের এ বিষয়ে অভিজ্ঞতা হইল। এটা কিন্তু লিখছেন স্বামী বিবেকানন্দ নিজে, হিন্দু ধর্ম বই, 22 নম্বর পাতা, দেখে নিন সবাই। আবারও এই বইটারই 36 নম্বর পাতায় স্বামীজি লিখছেন, বর্বর জাতির আক্রমণ তরঙ্গ বারবার আমাদের এই জাতির মস্তকের উপর দিয়া চলিয়া গিয়াছে। শত শত বৎসর ধরিয়া আল্লাহ আকবর রবে ভারত গগন মুখরিত হইয়াছে এবং এমন হিন্দু কেহ ছিল না যে প্রতি মুহূর্তে নিজের বিনাশ আশঙ্কা না করিয়াছে। এই কথাগুলো কিন্তু বিজেপি বা আরএসএস এর কোনো কার্যালয় থেকে প্রকাশ করা হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভালো করে বুঝুন যে এটা লিখছেন স্বামী বিবেকানন্দ তার নিজের বই হিন্দু ধর্ম, যেটা পাবলিশ করা হয়েছে উদ্বোধন কার্যালয় থেকে। ফলে আপনি যখন একটা প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে বিবেকানন্দ কখনো কোনো ধর্মের বিরুদ্ধে কথা বলেননি, আপনি পারপাসলি মিথ্যে কথা বলছেন। আমি নিজে রামকৃষ্ণ মিশনের প্রাক্তন ছাত্র, সেখানকার বহু মহারাজের সাথে আমার অত্যন্ত ভালো সম্পর্ক রয়েছে, তাদের থেকে আমি অনেক কিছু শিখেছি জীবনে। এবং এই স্বামী বিবেকানন্দ বলে যে মানুষটিকে নিয়ে আপনারা এত রাজনীতি করছেন, এই মানুষটি কিন্তু শিকাগোতে এসে হিন্দু ধর্মের কথাই বলেছেন এবং তিনি একথা বলেছেন যে কোনোদিন যদি সার্বজনীন কোনো একটি ধর্মের বা ইউনিভার্সাল রিলিজিয়নের উদ্ভব ঘটে তাহলে হিন্দু ধর্মই সেটাকে পথ দেখাবে। তিনি কিন্তু কোথাও মানে সব ধর্ম ঘেঁটে ঘুঁটে একটা খিচুড়ি কোথাও বলেননি। ফলে আপনি দয়া করে আপনার রাজনীতি আপনি করুন না, আপনি তো এমনিও রাজনীতি করছেন, আপনি যেভাবে পোষণ করছেন মানে আপনি তো সবকিছু ছাপিয়ে গেছেন। মানে আপনার মানে লজ্জা বলে কিছু নেই, আপনার মিথ্যে কথা বলতে মুখে আটকায় না, আপনি যা খুশি করে যাচ্ছেন। অন্তত এই স্বামী বিবেকানন্দকে ছেড়ে দিন না, আপনি এনাকে কেন ধরছেন? আপনি আর যা যা আছে, আপনার পোষা বুদ্ধিজীবী আছে, তাদেরকে রাস্তায় নামিয়ে দিন, অনেক বেশি লোকে আপনার কথা শুনতে পারবে। তারা এমনিতেও ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে ক্যাচিচি করেছিল, আবারও নামিয়ে দিন না তাদেরকে। তারা তো প্রতিদিনই আপনার হয়ে কথা বলছে, আপনি হয়তো তাদের কথাবার্তা বলে মানুষকে আবারও ভুল বোঝাতে সক্ষম হবেন। কিন্তু দয়া করে স্বামীজিকে নিয়ে এই ধরনের মন্তব্য আপনি করবেন, কারণ স্বামীজি হিন্দু ধর্মের প্রচার করতেই আমেরিকাতে এসেছিলেন এবং ওনার আরো লেখা আছে, সেগুলো আপনি সময় পেলে পড়বেন। আর দয়া করে এই ভিডিওটা করার জন্য কেস টেস দেবেন না। যদি কেস টেস করতে হয় তাহলে এই উদ্বোধন কার্যালয় আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। তো আপনার প্রশাসনকে বলুন যে উদ্বোধন কার্যালয়ের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার থাকলে নিতে, কারণ পশ্চিমবঙ্গে তো রবীন্দ্রনাথের গানের ভাষাও আপনি বদলেছেন, সেখানে আবার বুদ্ধিজীবী মহলকে বসিয়ে রেখেই বদলেছেন অ্যাপ্রুভাল নিয়ে। তাহলে পারলে এবার এই স্বামী বিবেকানন্দের বইটাও পশ্চিমবঙ্গে ব্যান করে দিন যদি আপনার ক্ষমতা থাকে। কিন্তু আমার মতন কেউ শুধুমাত্র এই কথাটা বলার জন্য কেস টেস দেবেন না। ভালো থাকবেন, ধন্যবাদ।